আল্লাহ বলে বান্দা প্রথম 3 আয়াত আমি আল্লাহকে ডাকলা, আমার প্রশংসা করলা, আমাকে রহমান বললা, আমাকে রহিম বললা। ও বান্দা এবার তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে আমার কাছে কি চাও বলো। বান্দা বলে আল্লাহ আমি কি চাবো এটা আমার জানা নাই, আপনি আমাকে শিখায়া দেন। আল্লাহ বান্দাকে শিখায়া দিচ্ছে, ও বান্দারা এবার তোমরা আমি আল্লাহর কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান, সোজা রাস্তা দেখান। যেই রাস্তায় চলেছেন হযরতে আদম, যেই রাস্তায় চলেছেন হযরতে ইব্রাহিম, যেই রাস্তায় চলেছেন হযরতে নূহ আলাইহিস সালাম, যেই রাস্তায় চলেছেন হযরতে শুআইব আলাইহিস সালাম, যেই রাস্তায় চলেছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যেই রাস্তায় চলেছেন হযরতে শীত আলাইহিস সালাম, যেই রাস্তায় চলেছেন হযরতে ইসমাইল, যেই রাস্তায় চলেছেন হযরতে ইসহাক, যেই রাস্তায় চলেছেন হযরতে মূসা, যেই রাস্তায় চলেছেন হযরতে ঈসা, যেই রাস্তায় চলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই রাস্তায় চলেছেন হযরতে আবু বকর, যেই রাস্তায় চলেছেন হযরতে উমর, যেই রাস্তায় চলেছেন হযরতে উসমান, যেই রাস্তায় চলেছেন হযরতে আলী, যেই রাস্তায় চলেছেন হযরতে তলহা, যেই রাস্তায় চলেছেন হযরতে জুবাইর, যেই রাস্তায় চলেছেন হযরতে আবু সুফিয়ান, যেই রাস্তায় চলেছেন হযরতে বেলাল, যেই রাস্তায় চলেছেন ইমাম আবু হানিফা, যেই রাস্তায় চলেছেন হযরতে ইমাম শাফি, যেই রাস্তায় চলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যেই রাস্তায় চলেছেন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আল্লাহর ওলি, পীর মাশায়েখ বুজুর্গরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বখাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, হযরতে শাহ পরান, হযরতে শাহ মখদুম, হযরতে শাহজালাল। আল্লাহ বলে ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে এবার চাও নামাজের ভিতরে, আয় আল্লাহ আপনার প্রিয় বান্দাদের রাস্তার উপরে আমাকে একটু রাস্তা দেখায়া দেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দাদের রাস্তার উপরে চলার জন্য আল্লাহ নিজে আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, ভাই আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলবেন না? ভাই সিরাতে মুস্তাকিম এটা কোন রাস্তা? সিরাতে মুস্তাকিম এটা কোন রাস্তা? ভালো করে শুনেন, আল্লাহ আবার শিখাইয়া দিচ্ছে। হয় সিরাতে মুস্তাকিম হলো যারা গজব প্রাপ্ত এদের রাস্তা নয়, যারা মলউন লানত প্রাপ্ত তাদের রাস্তা কখনো সিরাতে মুস্তাকিমের রাস্তা হতে পারে না। সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো সেই রাস্তা যেই রাস্তাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, কয় সোজা রাস্তা প্রার্থনা করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে গজব প্রাপ্তদের রাস্তার উপরে চালায়েন না, যারা আপনার মলউন লানত প্রাপ্ত এদের রাস্তার উপরে আমাদেরকে চালায়েন না। ও মালিক রাতের বেলা উঠে উঠে আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর আরেফরা বুজুর্গরা আল্লাহর ওলিরা শেষ রাতের বেলা উঠতেন, তাহাজ্জুদের মুসাল্লায় নিজের কপালটা ঠেকায়া মহান মালিকের কাছে বলতেন, উদর দর তু না খুলেগা ইদর দর মাই না ছোড়ঙ্গা, উদর দর তু না খুলেগা ইদর দর মাই না ছোড়ঙ্গা, হুকুমত আপনা আপনা উদর তেরা ইদর মেরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিয়েন না, আপনার দরবার আমি ছাড়বো না, আপনার দরবার ছাড়বো যদি আপনি আমাকে মাফ করে দেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহর কাছে সেই তওবা, সেই অনুশোচনা, নিজের গুনার জন্য, নিজের পাপের জন্য ভুলের অনুশোচনা প্রকাশ করা, সেই জিনিসটা কি এখন আমাদের কাছে আছে? নাই তো। ওই হিন্দুদের দুর্গা পূজায় যুবক ভাইয়েরা নিজেরা দৌড়ায়, হিন্দুদের ছেলে দুর্গা পূজায় যতটুকু তার চাইতে 3 গুণ হলো মুসলমানের ছেলে। ঠিক কিনা বলেন না? কেন রে ভাই?
তুমি তো কোনোদিন জুমার নামাজে যখন গেলা, তোমার সাথে তো কোনো হিন্দুর ছেলে জুমার নামাজে আসে নাই, ঠিক কিনা বলেন না? স্লোগান দেয়, স্লোগান কি স্লোগান? কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনার কথা ধরেই নিলাম, ধর্ম যার যার, উৎসব সবার। কোরবানের দিন আমার সাথে আসো, গরু সাইডটা নিয়ে আসো, মাদ্রাসার মাঠে একসাথে দুজনে মিলে জবাই দিব, হিন্দুও খাবে আমিও খাবো। কারণ কি? কয় ধর্ম যার যার, উৎসব সবার। কথা ঠিক কিনা বলেন না? আজ পর্যন্ত কোনো হিন্দু ভাই কোনোদিন কি কোরবানি দেওয়ার জন্য গরু জবাই করছেনি? কথা বলেন না কেন? তো তুমি লজ্জা শরম নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি কেমনে দুর্গা পূজায় যাও? লজ্জা শরম নাই? কথা ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইয়ের আমার, এই স্লোগানটা দেয় কখন? ওই যখন দুর্গা পূজা আসে তখন। কিন্তু আমার ঈদুল ফিতরের দিন কোনোদিন কেউ এই স্লোগান দেয় নাই। কেন? যদি হওয়ার দরকার ছিল স্লোগান যে ধর্ম যার যার, উৎসব সবার, তাইলে তো হিন্দু ভাইদেরকেও ঈদুল ফিতরের দিন আমন্ত্রণ করার দরকার ছিল, মসজিদে আসো, টুপি লাগাও, নামাজ পড়ো। কই তারা তো কখনো আসে না, স্লোগানও তো দেয় না। কিন্তু আমাকে নেওয়ার জন্য তুমি স্লোগান দিবা? আমাদের ঈমান এত নষ্ট হয় নাই? যারা প্রকৃত মুসলমানের সন্তান, এরা কখনো তোমার এই 2 নম্বরের স্লোগান শুনে কখনো দুর্গা পূজায় যাবে না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এটা গজবপ্রাপ্ত রাস্তা, গজবপ্রাপ্ত রাস্তা। মূর্তি পূজা করা, মূর্তির সামনে দাঁড়ানো, স্পষ্ট শিরিক, স্পষ্ট শিরিক গুনাহ। মূর্তির সামনে যারা দাঁড়ায় এরা মুশরিক, এরা কখনো মুসলমানের সন্তান নয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে সেই রাস্তা থেকে পানা চাও, পানা। গজবপ্রাপ্তদের রাস্তা থেকে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। এবার এই 3 আয়াত বান্দার জন্য দেওয়ার পরে আল্লাহ বলে, বান্দা এবার একটা আয়াত অর্ধেক তোমার অর্ধেক আমার। বলেন না, অর্ধেক তোমার অর্ধেক আমার। এবার আল্লাহ পাক বলেন, অর্ধেক তোমার অর্ধেক আমার। এই আয়াতটা শুরুতেও দিব না, শেষেও দিব না। 3টা তোমার 3টা আমার, মাঝখানে ঢোকায়া দিলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, একমাত্র আমি তোমারই ইবাদত করি এবং তুমি আমাকে সাহায্য করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অর্ধেক আমার, ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। অর্ধেক আল্লাহর, আমি ইবাদত করতেছি আল্লাহর, আল্লাহ আমাকে সাহায্য করতেছেন। 2 দিক থেকে যখন হয়ে গেল, এবার সূরা ফাতিহাটা যখন আপনি নামাজের ভিতরে বারবার পড়বেন, প্রতি রাকাতে রাকাতে পড়বেন, বিশাল এক মজা এই আয়াতের ভিতরে আছে। প্রত্যেক আয়াতের ভিতরে মজা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য ভাইয়েরা শুরুতেই বলেছিলাম আল্লাহর কোরআন সুরের ভিতরে মজা, বুঝে বুঝে পড়লে আরো মজা। ঠিক না বে ঠিক? কথা বলেন না? কোরআন সুরের ভিতরে মজা, বুঝে বুঝে পড়লে আরো বেশি মজা। কিরকম মজা? যেই মজা জান্নাতেও আমাদেরকে আল্লাহ উপহার দিবেন। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? জান্নাতে। কিতাবে আছে, কিতাবে। কিতাবে কি আছে শুনেন, ভালো করে শুনেন আমার মুসলমান ভাইয়েরা। তাম দুনিয়ার মানুষগুলো যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে এবার আমার মালিক বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারা, দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করছো, কষ্ট ঠিক মতো খাইতে পারো নাই, ঠিক মতো ঘুমাইতে পারো নাই, ঠিক মতো অর্থ কড়ি কামাই করতে পারো নাই, কিন্তু আমি মালিককে কখনো ভুলে যাও নাই। শেষ রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ কখনো মিস দাও নাই। ও জান্নাতীরা, বলো বলো আমি মালিকের কাছে তোমরা কি চাও? এবার আল্লাহর বান্দারা, জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ এত বিশাল জান্নাত দান করলেন, সর্বনিম্ন যেই জান্নাতি
এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। এবার বান্দারা বলবে, ও মালিক, এত বিশাল বড় জান্নাত দান করেছেন, আর কি চাই, আর কি চাই? আল্লাহ বলবে, বান্দারা এখনো কি দেখলা? এখনো তো আসল জিনিস তোমাদেরকে দিই নাই। সুবহানাল্লাহ বলেন না? বলে আসল জিনিস কি? জান্নাতের ভিতরে এবার আল্লাহ পাক বিশাল বড় একটা প্যান্ডেল করবেন, বিশাল বড় একটা স্টেজ করবেন, বিশাল বড় বড় মাঠ, বিশাল বড় এরিয়া, লক্ষ লক্ষ জান্নাতীরা এরকম যেভাবে আমরা মাহফিলে বসলাম জান্নাতের ভিতরে বসবেন। বসার পরে কয় 3টা কুদরতি চেয়ার থাকবে। বলেন না কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা কুদরতি চেয়ার থাকবে। এক চেয়ারে বসবেন আখিরি জমানার নবী, সমস্ত নবীদের সরদার, মদিনার মরুদুলাল, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চেয়ারে বসবেন। বলে আরেক চেয়ারে কে বসবে? আরেক চেয়ারে বসবেন একজন নবী ছিলেন দুনিয়ার জমিনে, তার নাম হলো হযরতে দাউদ। বলেন কি নাম? সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম জবরদস্ত একজন পয়গম্বর, জবরদস্ত একজন আল্লাহর নবী। এই দাউদ নবীকে আরেক চেয়ারে বসানো হবে, বিশাল এক কুদরতি চেয়ার, যেই চেয়ারের ভিতরে আমার মালিক নিজেই বসবে, আমার মালিক নিজেই বসবেন। বলে চেয়ারটা কেমন হবে? আমাদের জানা নাই, এটা কুদরতি চেয়ার। এবার আল্লাহ বলবে, বান্দা তোমাদেরকে আমি কিছু মজা দিব, মজা। ও মালিক কি মজা দিবেন? বলে আসল মজা, দাউদের কণ্ঠে 30 পারা কোরআনের তেলাওয়াত শোনাবো। না না না, সুবহানাল্লাহ আগামীকালকে বললেন। কার কণ্ঠে? হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনাবেন। দাউদ আলাইহিস সালামের উপর একটা কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবের নাম হলো জাবুর। বলেন কি কিতাব? জাবুর। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত বেশি সুন্দর ছিল, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কয় সাগরের মাছগুলো ওনার কাছে এসে বাচ্চাদের মতো বসে থাকতো ওনার জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। কণ্ঠ বেশি সুন্দর। এবার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবুর কিতাবের তিলাওয়াত শোনাবো না, আমার আখিরি জমানার নবীর কিতাব কোরআনের তিলাওয়াত শোনাবো। এবার হযরতে দাউদ আলাইহিস সালাম আমাদেরকে কোরআনের তিলাওয়াত শোনাবেন। এত মজা, এত মজা, এত মধু, জান্নাতীরা হয়রান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে জাগ্রত করবেন। ও বান্দারা কি ব্যাপার, ঘুমায়া গেলা কেন? ও মালিক, আপনার জান্নাতি কোরআনের তিলাওয়াত এত কেমনে সুন্দর, দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত এত কেমনে সুন্দর। আল্লাহ বলবে, বান্দারা এখনো তো মজা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আরে কয় এখনো তো মজা বাকি আছে। কি মজা? এবার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, যেই নবীর উপরে আমি কোরআন নাযিল করেছি সেই নবীর কণ্ঠে কি একটু কোরআন তিলাওয়াত শুনবা না? সুবহানাল্লাহ বলে না? জান্নাতীরা বলবে, মালিক অবশ্যই শুনব। আপনার নবীকে কোনোদিন চোখে দেখি নাই, মদিনার সেই বাদশাকে কোনোদিন চোখে দেখি নাই। রাতের বেলা উঠে উঠে মদিনার নবীকে দেখার জন্য দিলের ভিতরে কত তামান্না, কত আশা নিয়ে দরুদ পড়তাম। বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মজা লাগে না আপনাদের? মজা লাগে না? বলেন না। ওই আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাই রসুলের শানে পড়েছেন, কই জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। সুবহানাল্লাহ বলবেন না? কই যে নবীর কোনো দ্বিতীয় নাই সেটাই আমাদের নবী।
सुभान अल्लाह सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी जिसका कोई सानी नहीं वो নবী হামারা হে। নবীর প্রেমে গাইতে মজা লাগেনি? কথা বলে না কেন, লাগে কি না? তো রসুলের পাকের তেলাওয়াত শুনতে মনে চাই কার কার? দুই হাত তুলে দেখাইতে একটু। আল্লাহ রসুলের জবানের কণ্ঠের তেলাওয়াত শুনতে মনে চাইনি আপনাদের? হাত নামান। এবার আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, যে রসুলের প্রেমে আমি মালিক নিজে আসক্ত ছিলাম, যেই নবীকে দেখার জন্য মক্কা থেকে সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস থেকে আরশ, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, লামকানে নিয়ে গেলাম। যেই রসুলকে দেখার জন্য আমি মালিক নিজেই পাগল ছিলাম, যেই রসুলকে বড় মহাব্বত করে 30 পারা কোরআন নাজিল করালাম, সেই রসুলের কণ্ঠের তিলাওয়াত শুনতে মনে চাই কিনা? জান্নাতীরা বলবে মালিক অবশ্যই মনে চায়। এবার আমার নবী তিলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবী সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে। ও মুসলমান, কিতাবের ভিতরে আছে আমার নবী যখন সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে উম্মতেরা হয়রান হয়ে যাবে, উম্মতেরা পাগল হয়ে যাবে। ও আল্লাহ, আরো শুনবো আরো শুনবো। আমার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকবেন, তামাম জান্নাতীরা ঘুমের ভিতরে চলে যাবে। ও মালিক, এত সুন্দর তিলাওয়াত কেমনে হয়? এটা কোন দেশের ভাষা? আল্লাহ বলবে এটা কোরআন। মজা লাগেনি? বলে হ্যাঁ হ্যাঁ, এত মজা দুনিয়ার ভিতরে কোনো গানের ভিতরে পাই না, কোনো নাতের ভিতরে পাই নাই, কোনো সুরের ভিতরে পাই নাই। কোরআনের ভিতরে কেন এত মজা? আল্লাহ বলবে তোমরা বেহুশ হয়ে গেলা নাকি? কয় এখনো তো আসল জিনিস বাকি আছে, আরো মজা লাগবে কিনা? সুবহানাল্লাহ বলে না মুসলমান? আল্লাহ কি বলবে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শুনে কি তোমাদের মজা শেষ? কয় আল্লাহ, এটার চাইতে কি আরো মজা কিছু আছে নাকি? আল্লাহ বলবে বান্দারা, হ্যাঁ হ্যাঁ, এটার চাইতে আরো মজা। বলে কি মজা? বলে কোরআন এটা কার কালাম? মুসলমান জবান খুলে বলেন না কোরআন কার কালাম? পিছনের ভাইয়েরা বলে না কার কালাম? সবাই মিলে একসাথে জুড়ে বলবো কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলবে বান্দারা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করেছ, আমি মালিককে কখনো দেখো নাই, জান্নাতকে কোনোদিন দেখো নাই, জাহান্নাম কোনোদিন দেখো নাই, ফেরেশতাদেরকে কোনোদিন দেখো নাই, এরপরেও আমি মালিককে না দেখে সিজদা দিয়েছ, রাতের বেলা উঠে উঠে কান্না করেছ। আমি মালিক, আমার সেই কালাম কি আমার কণ্ঠে তোমাদেরকে শোনাবো না? সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি মালিক নিজে কোরআনের তিলাওয়াত শোনাবো। কি বলে আল্লাহ, আপনি কোরআনের তিলাওয়াত শোনাবেন? বলে হ্যাঁ হ্যাঁ। এই বলে আল্লাহ এবার কোরআনের তিলাওয়াত শুরু করবেন। হাদিস শরীফের ভিতরে আছে আমার নবী সূরা রহমান তিলাওয়াত করবেন। আমার আল্লাহ কি তিলাওয়াত করবেন? আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, কিন্তু জান্নাতে যখন আমরা যাব আল্লাহ আর রহমান বলবেন না, তিনি বলবেন আনার রহমান। কয় আমি রহমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লামাল কোরআন, কয় তোমাদেরকে কোরআন শিখাইছি। খলাকল ইনসান, তোমাদেরকে মানুষ বানাইছি। আল্লামাহুল বয়ান, কোরআনের ব্যাখ্যা করার জন্য আলেমদেরকে জ্ঞান দিয়েছি, বয়ান শিখিয়েছি। আমি মালিকের কোরআনটাকে কি শুনবা না? আল্লাহ এই বলে বলে সূরা রহমান শুরু করবেন। এত মজা, এত মধুর সুর, যেই সুর জীবনে কোনোদিন কল্পনা করে নাই। বান্দারা হয়রান হয়ে যাবে, বান্দারা বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ নিজেই 30 পারা কোরআনের তিলাওয়াত করে শুনিয়ে দিবে।
এবার বলেন ভাইয়েরা, কোরআনের ভিতরে মজা আছে না নাই? দুই হাত তুলে বলেন, কোরআনের ভিতরে মজা আছে না নাই? পিছনের ভাইয়েরা বলেন না, মজা আছে না নাই? হাত নামান। কোরআনের বয়ান যত শুনি অত মজা লাগে, কোরআনের তিলাওয়াত যত শুনি অত মজা লাগে। কেমন মজা? ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। ও মুসলমান, আমার কাছে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো খুতবাতে জুলফিকার নকশবন্দি। এই কিতাবের ভিতরে একটা ঘটনা লেখা হয়েছে। একজন কারি বিদেশের মাটিতে, মিশরের মাটিতে জন্মগ্রহণ করেছেন। সেই কারির নাম হলো কারি আব্দুল বাসেত। বলেন কি নাম? ইউটিউবে গিয়ে চার্জ দিবেন, কারি আব্দুল বাসেত লিখবেন, দেখবেন যে ওনার মধুর কোরআনের তেলাওয়াত চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, আব্দুল বাসেত কারি সাহেব মিশরে পুরো ইউরোপ কান্ট্রি মিলে সকল ধর্মের গ্রন্থগুলো তিলাওয়াত করে মানুষকে শোনানোর জন্য একটা আয়োজন করছে। একটা সম্মেলনে হিন্দুদের যে রামায়ণ, বেদ, গীতা, অজ্ঞ, আনন্দ, বিক্ষোভে, আশিষ্য, বর্ষ, স্বয়ং, কেশনা, আহমদ, মোহাম্মদ, বৌদ্ধ ভগবান, ওং শান্তি, ওং শাতি, যা দেবী সর্বভূতে নমস্তস্যৈ নমো নমঃ, ওম শান্তি, ওম শান্তি। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো কয় এই সম্মেলনে হিন্দুদের বেদ আর রামায়ণ, গীতা পাঠ করার জন্য হিন্দুদের একজন ধর্মপুরোহিতকে সেই সম্মেলনে দাওয়াত করা হলো। ভালো কথা, সে গীতা পাঠ করবে। এরপরে কয় বাইবেল পড়ার জন্য একজনকে দাওয়াত করা হলো, বাইবেল থেকে তেলাওয়াত করবে। আচ্ছা, ভালো কথা। এরপরে ইহুদিরা তাদের ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াত করবে। একজন ভালো তাদের কারি সাহেব দাওয়াত করছে। তো মিশরের রাজা কয়, মুসলমানের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? ও ভাই বলেন না, দরকার আছে না নাই? এবার শুনেন মজার বিষয় শুনেন। ওই ঘটনাটা কিতাবে আছে। বিশাল প্যান্ডেল হয়ে গেল, বিশ্বের বড় বড় নেতা, বড় বড় হিন্দু পুরোহিতরা সেই জায়গায় হাজির। খ্রিস্টানদের বড় বড় পাদ্রী সেই সম্মেলনে হাজির। মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাই, তিনিও সেই জায়গায় হাজির। বিচারক আছে 4 জন। বলে, কার তেলাওয়াত বেশি সুন্দর, কোন ধর্মের কিতাবের ভিতরে বেশি মজা, একটু আমাদের বিবেচনা করা দরকার। 3 জনকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো। একজনকে সময় দেওয়া হলো 10 মিনিট। বলেন না, কয় মিনিট? 10 মিনিট করে সময় দেওয়া হলো। এবার হিন্দু ওই তার রামায়ণ আর গীতা বেদ পাঠ করা শুরু করছে। আমি যেগুলা পড়লাম শুরু করছে, বাস পড়তেছে। পড়তে পড়তে 10 মিনিট যখন হইছে, বিচারক লাল বাটন চাপ দিছে, বলে স্টপ, তোমার সময় শেষ, গো, তুমি এখান থেকে বিদায় না হোক। সে সুন্দর করে তার লাল শালু টালু সবগুলা গুছাইয়া চেয়ার থেকে নেমে আসতে করে গিয়ে চেয়ারে বসা। এবার আসছে খ্রিস্টানদের পক্ষ থেকে, বাইবেল তেলাওয়াত করবে। খ্রিস্টানদের পাদ্রী দাঁড়ায় গেছে, শুরু করছে বাইবেলের তেলাওয়াত। 10 মিনিট যখন শেষ, বিচারক সুইচের ভিতরে টিপ দিয়া দিল, বলে স্টপ, তোমার সময় শেষ, এখান থেকে বিদায় নাও। সুন্দর করে তার সাদা জামা কাপড় গুছাইতে বেচারা সুরের মতো গিয়ে চেয়ারে বসে গেছে। সবাই একজন একজন করে শেষ। সর্বশেষ এবার মুসলমানদের পালা। কে আসবে? কয় কোরআনের তেলাওয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত। কারি আব্দুল বাসেত, কারি সাহেবদের একটা বাপসাব আছে না নাই? আসছে বেচারা মানুষ, সবাই মনে করছে আরে হুজুর মানুষ, মাথায় ডুবি লাগাইছে, হেতে কি কইব, ঠিক কিনা বলেন না? আমাদের হুজুরদেরকে বেকুব মনে করে, এরকম কিছু তাসির আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। মাঝখানে একটা কথা মনে পড়ছে, বলবো নি, আপনাদের কষ্ট হবে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাম হলো তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাই। কোন এক রাস্তা দিয়ে সফরে যাচ্ছেন, দূরে সফরে যাবেন, তো বেচারা রাস্তায় খিদা লাগছে, দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। একটা রেস্টুরেন্টে ঢুকছে, বেচারা সেখানে বসছে। দেশি মুরগি ছাড়া খাবে না, তো দেশি মুরগি অর্ডার করছে, নিয়ে আসছে।
বেচারা হুজুরদের একটা অভ্যাস বড় খারাপ, কি রসুলের সুন্নাত ছাড়া আর কিছু বুঝে না। কথা ঠিক কিনা বলেন না? হাত দিয়ে এটা এমন সাবান চাবাইতেছে, মানি পুরো একবার শুয়ে রাখা বিলাত দে। ফাঁসে একজন ওই আলেম দেখলে যার সুলকানি মুরগি সুরা শাহরিয়ার কবির মার্কা, এরকম একজন নাস্তিক পাশে বসা ছিল। ইতে হুজুর গিন্নে গিন্নে সার, ইতে বলো যত চোখ বেহা করে চাই হুজুর বলো তো জোরে জোরে সাবার, ইতে যত গিন্নে চাই হুজুর বলো তো জোরে জোরে সুর। লাস্ট ফল দি বলি ঠিক গুসাই তাই নফারি হুজুর এরকম হুজুর অনারাত দেশের কুত্তো বিলে কি খাই দেয়। প্রশ্ন বুঝছেন আপনারা? অনারাত দেশের কুত্তো বিলে কি খায়, মানে হুজুরকে সে কুত্তা বিরে বানাইতে চাইছে, মানে কুত্তা বিরে হাড্ডি খাই সেটা বানাইতে চাইছে। কিন্তু হুজুর একটু আগে খেয়াল করছে, সে বসে বেলা বিস্কিট দিয়ে চা খাচ্ছিল। বলেন না কি বিস্কিট দিয়ে? জোরে বলেন কি দিয়ে? এই জিজ্ঞেস করতেছে হুজুর আপনাদের দেশের কুত্তা বিড়ালে কি খায়? হুজুরে বলে উঠলো ভাই আমাদের দেশের কুত্তা বিড়াই বেলা বিস্কিট দিয়ে চা খায়। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। আমাদের আলেমদের কি এরকম বেকুব মনে করে তাসিরা কিছু আছে না নাই? ও ভাই আমরা সাদা সিধা আবু বকরের মতো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে তখন মাথার পাগড়ি বেঁধে খুলে কুমারের ভিতরে লাগাবো, প্রয়োজনে নাস্তিকদের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে দিব। কথা ঠিক না? ঠিক। অনেক ঘটনা আছে, যাই হোক লম্বা হয়ে যাবে। আচ্ছা কথার কথা মনে পড়ে আরেকটা বলি। আমাদের ঘটনাটা বলতেছি। তা আব্দুল বাসেত সাহেব যখন চেয়ারে আসছেন, ওনারা মনে করছেন কই মোল্লা মানুষ, মাথায় টুপি, হে আর কি পড়বে, রামায়ণ বেদ গীতা এগুলো বুঝে নাকি? হে মনে করছে আব্দুল বাসিত কিছু পড়তে জানে না, বেচারা কোন রকম এদের মতো অম নম নম বলে চলে যাবে। বেচারা খুব একটা বাপসাপ নিয়ে তার রুমাল টুমাল ফাগরি ডাগরি ঠিক করে কানের ভিতরে হাতটা দিয়া শুরু করছে। আল্লাহু আকবার বলবেন না? কিতাবের ভিতরে এখনো ঘটনাটা আছে। এবার কারি আব্দুল বাসিত শুরু করছেন কোরআন শরীফের তিলাওয়াত। সে শুরু করছে সূরা মারইয়াম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যে আয়াত শুনে হযরত ওমর কলমা পড়ে মুসলমান হয়েছে। নিজের বোনের কণ্ঠে ফাতেমা যখন কোরআনের তিলাওয়াত শুরু করছে, সূরা মারইয়াম তাহা থেকে শুরু করছেন, হযরতে উমরের মতো মানুষ কোরআনের তিলাওয়াত শুনে ফিদা হয়ে গেছেন। আমার নবীর সামনে এসে কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এবার কারি আব্দুল বাসিত কানের ভিতরে হাত দিয়া সূরা মারইয়াম শুরু করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুরু করছে কোরআন তেলাওয়াত। বিচারক যেই তিনজন বসা, এরা উনার গালের দিকে তাকায় আছে। 5 মিনিট চলে গেছে, তাকায় আছে। 10 মিনিট চলে গেছে, তাকায় আছে। এমন জোরে জোরে টান মারতে তিলাওয়াত করেছে, বিচারক সুইচের ভিতরে টিপ দিতে খবর নাই। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। एक बार ज़बान ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনের কারণে হযরত আবু বকর আমার নবীর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কোরআনের কারণে হযরত উমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কোরআনের কারণে হযরত আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন।
কোরআনের কারণে হযরতে বেলাল কালো বর্ণের চেহারা, একদম বেটে, হাবশী দেশের মানুষ, পাতিলের নিচের কালির চাইতেও কালো। হযরতে বেলাল এত বিশ্রী মানুষটা দিলের ভিতরে যখন কোরআনটা স্থান পেয়েছে, কালো মানুষটাও নবীজির হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হযরতে বেলালকে বলে, বেলাল নাও জান্নাতের সার্টিফিকেট দিলাম। আমার নবী বলতেছেন, সুবহানাল্লাহ বলেন না। হযরতে বেলাল, তাইলে বলেন কোরআনের ভিতরে মজা আছে না নাই? কি রে ভাই, আপনাদের আওয়াজ ছোট হলো কেন? কোরআনের মজা আছে না নাই? কোরআনের ভিতরে একটা পাওয়ার আছে না নাই? আছে। কি মজা এটা আপনি না বুঝলেও ওই যে আপনার ছোট ছোট দুইজন বাচ্চা যা হাফেজ হইছে এরা ভালো করে বুঝে। কথা ঠিক কিনা বলেন না? এরা বুঝে। ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। হেফজখানার হাফেজ সাহেব রাতের 2:30 বাজে উঠে ঘুম থেকে জাগায়। মুসলমান তাম দুনিয়ার পাপাচার মানুষগুলো যখন ঘুম, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাতের বেলা শীতের রজনী কম্বল ফেলে দিয়ে উঠে পড়ে। রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান রবের দরবারে ডেকে ডেকে বলে, ও মালিক, 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকাইয়া দেন। যেই কোরআন আপনার নবীর কাছে নাজিল হয়েছে, যেই কোরআন আবু বকর কষ্ট করেছে, যেই কোরআনের জন্য হযরত ওমর শাহাদাত বরণ করেছে, যেই কোরআনের জন্য হযরতে আলী নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন, এই ছোট ছোট বাচ্চাগুলো শেষ রাতের বেলা উঠে একটাই ফরিয়াদ, আমার দুনিয়াদারির দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, ও মালিক 30 পারা কোরআনটা সিনার ভিতরে ঢুকাইয়া দেন না। আল্লাহু আকবার বলেন না। 30 পারা কোরআনটা সিনার ভিতরে ঢুকাইয়া দেন না। মহান মালিকের কাছে এইভাবে কান্না করে কত এতিম সন্তান আমাদের এই জামিউল কোরআন মাদ্রাসায় আমার নিজের হাতে পড়াশোনা করেছে, বাপ নাই মা নাই, এমনও মা এই মাদ্রাসা আমার কাছে এসেছে যেই মা নিজের সন্তানকে কোরআন শিখানোর জন্য, বেচারা বাবা নাই, এই সন্তানকে কোরআন শিখানোর জন্য আপনাদের এই রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করেছে। আল্লাহু আকবার বলেন না। এমন মাও এসেছে আমার কাছে, স্বামী নাই, নিজের সন্তান শুধু কোরআন শেখানোর জন্য আমার কাছে আসছে, নির্দ্বিধায় বলেছে, হুজুর আমার ছেলেটাকে আপনি পড়ান, প্রয়োজনে খরচ গুছানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য মানুষের দোকানে দোকানে গিয়ে আমি হাত পাতবো, তারপরেও আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মহব্বত। চাইলে তো সন্তানটাকে রিক্সা চালাইতে দিতে পারতেন, চায়ের দোকানে দিলে তো মাসে 5000 টাকা পাইতো, কিন্তু মায়ের দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা, আমি ভিক্ষা করব, আমার ছেলেটা একদিন কোরআনে হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। মুসলমান, এই ভালোবাসা আপনাদের আছে না নাই? কথা আসতে বললেন কেন? আছে না নাই? আমাদের এই মাদ্রাসার এই ছাত্র, আপনার এদিকে আসুন, এই ছাত্রটা, ওর বাড়ি হচ্ছে আপনাদের এই গল্লিতে। আমি হেফজখানায় ঠিক মতো দেখতে পারি নাই, বাহিরে বাহিরে ঘুরছি, মাহফিল থাকে, হয়তো অনেক কাজকর্ম আমার, যারা মোটামুটি আমার সাথে সম্পর্ক আপনারা জানেন, হাফেজ সাহেব বড় মহাব্বত করে পড়াইছে। এই ছাত্রটা গত জানুয়ারি মাসে আমি নিজে তাকে হেফজের প্রথম সবক দিয়েছি। এই অক্টোবর মাসের আগের মাস সেপ্টেম্বরে এসে মাত্র 8 মাসে 9 মাসে 30 পারা কোরআনের হেফজ করেছে। আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? এবার বলেন আপনারা খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ? জামিউল কোরআন মাদ্রাসায় আপনাকে কি দেবে, কি দিয়েছে? এগুলো দিয়েছে। এই বাচ্চাগুলো একদিন তারাবির নামাজ পড়াবে, তাদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। কথা ঠিক কিনা বলেন না?
কিন্তু ভাই বিরোধিতা করে আমাদেরকে গালি দেয়, এরকম মানুষও এখানে আসে না নাই? জোরে বলেন না, আসে না নাই? বস বিরোধিতা আপনি করেন, করতে থাকেন। আমি আল্লাহর কাছে আপনার জন্য কোনো বদদুয়া করব না, আমি দোয়া করব, আল্লাহুম্মা ইহদিনা, আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমার কওমকে হেদায়েত দেন, যারা বুঝতেছে না তাদেরকে বুঝদান করেন। এই দোয়াটা করার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? তা আপনাদের এই জামিউল কোরআন মাদ্রাসা, আমাদের এই যে আবুল মনসুর ভাই, যে আমাদের জেনারেল আবেদিন শাহ হুজুর, আমরা এই দুইটা মানুষ এই মাদ্রাসাটা নিয়ে আসি ইনশাআল্লাহ। আমার আশা অতি সত্তর এই মাদ্রাসাটা হাটহাজারী ফটিয়ার মতো বিশাল একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর একটু জোরে বলবেন না? এটা আমার আশা। দুনিয়াতে কিছু টাকা পয়সা দ্বন্দ্বলত গাড়ি বাড়িগুলো অনেক পাবেন, পেয়েছেন, কিন্তু দুই চোখ বন্ধ হইলে কবরে নেওয়ার কোনো সিস্টেম, বলেন না ভাই, নেওয়ার কোনো সিস্টেম। এই আজকের জুমাতেও বলে এসেছি, এখানে আমার অনেক মুসল্লিরা আছেন, ইলিয়াস ব্রাদার্সদের বাড়ির পাশে জীবন মিস্ত্রির বাড়ি, যেটা নতুন মসজিদ, সেখানে আমি আজকে 4 বছর জুমা পড়াই। এই মসজিদটা যখন বেড়ার ছিল তখন থেকে জুমা পড়াই আমি। এদের সাথে একটা আত্মার সম্পর্ক। তা আমি জুমাতেও বলে এসেছি, আজকেও বলি আপনাদেরকে, দুনিয়াতে টাকা পয়সা দ্বন্দ্বলত বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে কিছু নিতে পারবেন না। চোখ দুটোটা বন্ধ করে ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। কথা ঠিক না বে ঠিক? কিছুই যাবে না আপনার সাথে, কিছুই যাবে না। মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, হাফেজ কোরআনদের জন্য সহযোগিতা করবেন। কিয়ামতের ময়দানে এই হাফেজরা আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায়া যাবে। আযাবের ফেরেশতাদেরকে বলবে, খবরদার, এই নেককার বান্দার দেওয়া দান সদকার টাকা খেয়ে গিয়ে আমি হাফেজ কোরআন হইছি, আজকে তাকে তোমরা জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে হাফেজরা আপনার জন্য সুপারিশ করবে। তাইলে জামিউল কোরআন মাদ্রাসার পক্ষে আসি কারাগারা দেখি তো একটু ইনশাআল্লাহ, আসি কারাগারা ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমি প্রতি বছর বলি, যার জন্য কেউ নাই তার জন্য কে আছে? জোরে বলেন, তার জন্য কে আছে? আল্লাহ আছে। প্রতি মাহফিল আলহামদুলিল্লাহ এমন এমন মর্দে মুজাহিদ আমি পেয়েছি, হুজুর আমি প্যান্ডেল দিব বলে দাঁড়িয়ে গেছে। শেষ কথা শেষ। আমি একজন মর্দে মুজাহিদ আপনাদের ভিতর থেকে আমি আশা করব, কোন আল্লাহর বান্দাটা আছেন, হুজুর আমি আগামী বছরের জন্য মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা আমি করে দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মুরব্বি একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না। মাশাআল্লাহ। মুরব্বির নামটা কি?